বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেক ক্লাবই দলবদলের ক্ষেত্রে আগ্রহ দেখায়নি, তবে ব্যতিক্রম ছিল 6টি ক্লাব। সেই 6টি ক্লাবের মধ্যে অন্যতম হল 1933 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি। ক্লাবটি সবার আগে খেলোয়াড়দের টাকা বুঝিয়ে দেওয়ার দৌড়ে যেমন এগিয়ে, তেমনি পেশাদারিত্ব মেনে সবার আগে দলবদলেও রহমতগঞ্জ। পেশাদারিত্বের কথা বললে রহমতগঞ্জের রাজনীতি বলয়ের বাইরে থাকার কথাও আসে। বাংলাদেশ ফুটবলের সব পর্যায়ে দল পরিচালনা করলেও কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি ক্লাবটির। এছাড়া খেলোয়াড়রা রহমতগঞ্জে যুক্ত হওয়ার পর বাংলাদেশের অন্যান্য ক্লাব খেলোয়াড়দের মতো বেতন নিয়ে চিন্তায় থাকে না। ক্লাবের ঐতিহ্যের সাথে সাথে খেলোয়াড়দের বেতন পরিশোধের ঐতিহ্য ধারাবাহিকতা আর কোনো ক্লাবের নেই। গত 19 আগস্ট দলবদলের সর্বশেষ সময় থাকলেও উল্লেখযোগ্য কাউকে সাইনিং করাতে পারেনি ক্লাবগুলো। তবে দলবদলের কাজ অনেকখানি এগিয়ে রাখে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গত 19 আগস্ট বাফুফের কাছে জমা দেওয়া খেলোয়াড় তালিকায় দেখা যায় তখন পর্যন্ত তারা নিবন্ধন করেছে 21 জন খেলোয়াড়। শেষ দিনে আরও 11 জন খেলোয়াড় নতুন করে নিবন্ধন করে ঐতিহ্যবাহী ক্লাবটি, যেখানে বিদেশি ছিল 5 জন আর লোকাল খেলোয়াড় 6 জন। নতুন মৌসুমের জন্য স্থানীয় খেলোয়াড়রা হলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও সবশেষ আবাহনীতে খেলা শহীদুল আলম সোহেল, চট্টগ্রাম আবাহনীর রায়হান হাসান এবং আবাহনীর দীর্ঘদিনের অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন ও মাসুদ রানা মৃধা। আরও খেলোয়াড় দলের সাথে যুক্ত করেছে দলটি। নতুন দল গঠন করে উচ্ছ্বসিত ক্লাবটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ। আমাদের দলটা তরুণদের নিয়ে গড়া, তবে শেষ দিনে আমরা আবাহনী থেকে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দলে ভিড়িয়েছি। তরুণ আর অভিজ্ঞদের নিয়ে এবার আমরা পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকতে চাই। গত মৌসুম শেষের পরই জানা গিয়েছিল সোহেলকে রাখবে না আবাহনী, সেটিই সত্যি হলো। অভিজ্ঞ এই গোলরক্ষকের নতুন ঠিকানা রহমতগঞ্জ। নতুন ক্লাবে নতুন প্রত্যাশা নিয়েই খেলবেন বলে জানিয়েছেন তিনি বলেন, দল পেয়েছি, ভালো লাগছে, আশা করি তাদেরকে ভালো কিছু উপহার দেব। শুনেছি দলটাও ভালো হয়েছে, এবার মাঠের খেলায় আমাদের দারুণ কিছু করতে হবে। জামান আশরাফ, টিম স্পোর্টস।